একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা বাংলার ক্ষেত্রে বড় সমস্যা, যে প্রচারের একটা বড় অংশ কিন্তু কালচারাল মার্কসিজমের দখলে আছে। আপনি বড় পত্রিকাগুলোর 7 দিনের যে উত্তর সম্পাদকীয়, তার মধ্যে 3 দিন 4 দিনের উত্তর সম্পাদকীয় কাসাবকে সমর্থন করে। আমি রিপিট করছি, তারা এই ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করে। তারা দারিদ্র অমুক তমুক বুঝিয়ে তারা দেখায় যে ভারতের গণতন্ত্রকে শেষ করা দরকার। তার মানে এটা হচ্ছে কি, এই মানে স্বরূপনগরে যে হকিমপুরে যে ঘটনাটা, আমরা এত মানুষকে দেখতে পাচ্ছি, এত মানুষ যে পশ্চিমবঙ্গে ছিল আমরা জানতাম না। আমাদের ওই মানসিকতার জন্যই কি আমরা চিনতে পারিনি যে আমার পাশে, আমার গ্রামের পাশে, আমার পাশে পাড়া করে লোকগুলো আছে, আমরা বুঝতে পারছি না। এটা কিন্তু কালচারাল মার্কসিজমের কথা বলছেন না আপনি, এইটা সর্বস্তরে, শুধুমাত্র শিক্ষিত জায়গা নয়, বলছি নির্দিষ্ট একটা দুটো ইউনিভার্সিটি নয়, সর্বত্র এমন করে ছড়ানো হচ্ছে, সোশ্যাল মিডিয়ার জমানায় এমন করে ছড়ানো হচ্ছে। দেখলাম যে রাস্তায় একদল বামপন্থী নেমে পড়লো, পেটের খিদে থাকলে কি আসতে পারে না, বাংলাদেশ থেকে চলে এলেই তাড়াতে হবে। তো এইটা যেভাবে ছড়িয়ে যাচ্ছে, যেটা শুভ্রাংশুদাও বলছেন, তো এইটা কি কোথাও সাধারণ মানুষের, জনমানুষে এমন প্রভাব ফেলছে দীর্ঘ বছর ধরে? জনমানুষের টার্গেট এটা তো, মানে এটা বাই চান্স নয়, বাই ডিজাইন। তাদের কাছে প্ল্যান করা হয়েছে, বাঙালি হিন্দুকে শেষ করা হবে। এই কালচারাল মার্কসিজমের কাছে ধরুন ভোটের রেজাল্ট বা তারপরে এগুলো তাদের এক একটা মাঝখানে স্টেপ। এই যে নো ভোট ফর বিজেপি, নো ভোট টু বিজেপি, হঠাৎ করে একটা শিক্ষিত ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে একটা গ্রুপ তৈরি হয়ে গেল, বলছে নো ভোট ফর বিজেপি। এইটা তার কারণ কি? তার কারণ হচ্ছে এমন একটা দলকে এখানে রাখতে হবে যাদের কোনো আদর্শ নেই। ঠিক, ভারতীয় গণতন্ত্রের প্রতি যত মানুষের অশ্রদ্ধা হয়। ভারতীয় গণতন্ত্র বলতে আপনি একটা ডেঞ্জারাস কথা বললেন একটু আগে, আপনি বলছেন কমিউনিস্টদের কথা, যারা বলছে বাঙালি হিন্দুদের রাখবে না, এটা বলছেন আপনি। আবার এই কথাটাই জিহাদিরা বলছে যে হিন্দু, বাঙালি হিন্দুদের সই দাও। তাহলে এই দুটো কি, মানে এটা এক্স যে অঙ্কের একটা নিয়ম আছে না, এটা সমান এটা, তাহলে দুটো কি এক হয়ে যাচ্ছে নাকি? দেখুন, জেহাদি মৌলবাদ এবং কমিউনিস্ট, এবং এখন আরো পরিষ্কারভাবে বললে কালচারাল মার্কসিস্ট, তার বহুদিন থেকেই একের সঙ্গে আরেকজন পরিপূরক হিসেবে কাজ করছে। ধরুন এনটাবি রেইড, যে ঘটনাটা ইদি আমিনের সময় হয়েছিল, যে কমিউনিস্ট আর জেহাদিরা একসঙ্গে করেছিল। ইরানে যদি দেখেন, ইরানের সময় আমি অনুরোধ করব যে ইতিহাসটা লোকে আরেকবার করে পড়া উচিত। এই আমাদের দেশের ক্ষেত্রেও কিন্তু কমিউনিস্ট পার্টি আর মুসলিম লীগ একসঙ্গে হয়েই দেশভাগ চেয়েছিল।